আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে মনটা অত্যন্ত বালা, কারণ হয়েছে কি আজকে আমরা এই বরাক কণ্ঠ যে ইউটিউব চ্যানেল আছে আমরা অনেকে দেখি, প্রায় বরাক বেলির সব মানুষ ওই চ্যানেলটা দেখুন, অনেক মানে বালা পাইন। তো এই বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের যে ডাইরেক্টর এবং প্রডিউসার তাই লাগিয়ে আমার কিনারও মানে দাঁড়ানিত তার লাগে আজকে আমি দেখা করাতে আইছি। তার নাম হইল গিয়া খরুল নাম ভাই, আমরা সারাই চিনি টানটে। তো আজকে তার কাছ থেকে আমরা বরাক কণ্ঠ চ্যানেলের বিষয়ে বা তানোর পরিস্থিতি, তানোর লাইফস্টাইল গল্প, তানোর জীবনের সব কিছু মানে তার কাছ থেকে ইনশাল্লাহ আজকে জানবো এই বিষয়গুলো। তো এখন মোটামুটি আজকে রিকোয়েস্ট করবো এখন আমি। আমার নাম খয়রুল এনাম, বাড়ি বাড়িগ্রাম, ইসামতি করছে, থানা পাতারকান্দি আর ডিস্ট্রিক্ট করিমগঞ্জ। আর তাই যতটুকু কইছেন হয়তো মানে আমার লাগের আর একটু বেশি কই দিছেন, আসলে আমি ততটুকু নাই ততটুকু তাই কইছেন। তবে বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলও কাজ করি আর মোটামুটি এটা মানে বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল সম্পর্কে তাই কইছেন কোয়ার লাগিয়া। বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলও সর্বপ্রথম আমরা এই চ্যানেলটা শুরু করলাম গজলের লাগিয়া। ইচ্ছা আছিল ইসলামিক গজল আপলোড দিন, পরে তো ভালো শিল্পীর অভাবে মানে দেখা যায় গজল দেওয়া যান না, একটা প্রবলেম হয়ে যায়। পরে একদিন মানে আমার লগে যারা থাকে বন্ধু বান্ধব বর্তমানে যারা নাটক অভিনয় করডা সবে লাগাইলা যে তুমি পারবা আমার যতটুকু সম্ভব নাটক তৈরি করতে। কাজ করি আমরা ইসলামিক নাটক বানাই, ভালো ভালো সামাজিক নাটক বানাই, মানুষের যাতে মানুষের সামনে তুলিয়া ধরি ভালো ভালো নাটক বানাইয়া সবে রিকোয়েস্ট লাগাইলে কইলে আমি পারবো। তখন আমার মানে সাহস আসিল না যে আমি এটা পারবো, আমি শিওর আসলাম যে আমার দ্বারা এটা সম্ভব নয়। কারণ তখন আমরা নাটক যখন দেখতাম বাংলাদেশ অন্য জায়গার নাটকগুলো তখন ভাবতাম এটা খুব কঠিন জিনিস, আর সত্যিও কঠিন, এখনও মানে অনেক পরিশ্রম করতে লাগে। তো ভাবছিলাম না যে পারবো নিজে, কিন্তু সবে সাহস দেওয়ার কারণে পরে মোটামুটি আল্লাহ সাহায্য সহযোগিতা করছেন। আপনার এই বরাক কণ্ঠর পিছনে কমপ্লিট অবদান হইল আল্লাহর। কারণ আমরা অনেক সময় নাটকে যখন শুটিং করার যাই, অভিনয় করার যাই, যখন যে জিনিসের দরকার পড়ে না এখান থেকে হঠাৎ দেখিয়ে মানে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। যেমন বৃদ্ধা একজন মানুষের প্রয়োজন হইলে এই বৃদ্ধা মানুষেরও আল্লাহ ব্যবস্থা করে দিলেন। যখন একটা লাঠির দরকার পড়ে এটাও দেখি আল্লাহ দিয়ে দিলেন। একটা লঙ্গির দরকার পড়লে যে কালারের লঙ্গির প্রয়োজন পড়ে এটাও পাইলেন। একটা বড় শার্ট লাগলে এটাও দেখি আর ম্যানেজ হয়ে যায়। মানে কমপ্লিট আমরা খেয়াল করে দেখছি মানে আমরা আল্লাহ সাহায্য করটা। আর ভিউয়ার্স সকলের দোয়া আছে নিশ্চয়। আর বিশেষ করে আমরা মানে আনন্দ লাগে সমাজের অ্যাক্টিভ পার্সন মানুষ যেগুলা সবে আমরা নাটক মানে ওগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ আমরা নাটক দেখেন আর মেসাবগুলো খুব বেশি দেখেন। আর আপনারা যারা ভিউয়ার্স আমরা মানে বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের সব হইলে অ্যাক্টিভ পার্সন, সব বিবেকবান মানুষ, যার কারণে আমরা নাটকও কোনো সময় যদি মনে করে বেশি ফাইজলামি হাসি ফুর্তি দিলাই তখন আবার আমরা কাছে কমেন্ট হয় যে নাটকগুলো যাতে বেশি অতিরিক্ত জিও না হয়, সামাজিকতার দিকে যাতে আমরা খেয়াল রাখি। আর লাইফস্টাইল বলতে তো কিছু নাই, লাইফ আর স্টাইল আর আসেনি, লাইফও তো এখন কমপ্লিট হয়েছে না। আর লাইফস্টাইল হইতে কি পেতাম, কারণ যেদিন আমার মৃত্যু হয়ে যাবো এদিন আমার লাইফটা কমপ্লিট হইব। তখন আমি যখন মরে যাবো তখন আমার জীবন সম্পর্কে তো আমি কইতাম পারতাম না, অন্য কেউ কইব। যদি আমি সুন্দরভাবে জীবন কাটাই তাহলে এইটাও আমার সংগঠনও যারা আছে তারা তুলিয়া ধরবো। আর যদি আমার জীবনের মাঝে কোনো ব্যতিক্রম থাকে এটাও তো তারা তুলিয়া ধরবো। তখন হয়তো হইব আমার অরিজিনাল লাইফস্টাইল মানে লাইফ হিস্ট্রি। আর বর্তমান অবস্থায় আমার লাইফস্টাইল এমন কিছু নাই, সবর দোয়া আশীর্বাদে চলি। আর তো আমার মানে ছোটো ভাই একটা ব্লগস চ্যানেল বানাই মানে ইউটিউবার হলরে নিয়ে বা আরও কিছু সামাজিক বা অচিনা জায়গাগুলা মানে যেগুলা মানে বিশেষ করে মানুষের লাগে জানা প্রয়োজনীয় অনেক বস্তুগুলা তাই ইউটিউবের মাধ্যমে তুলিয়া ধরো। ও তাই না আজকে আইসেন আমার লগে সাক্ষাৎ করার, মানে অনেক দিন থেকে কইতা তাই না আমার লগে সাক্ষাৎ করতে একটা ভিডিও বানাইতা। হয়তো তাই ভাবতে পারেন মানে আমি তাহলে সময় দিয়ে না, আসলে আমি আমার অতটুকু উপযুক্ত মনে করি না যে আমি তাহান ভিডিও দিয়ে আমার নিজের পরিচয় দিতাম। আমি আসলে এখনও নিজের মানে আমি নিজেদের কিচ্ছু একজন আর আমার পরিচয় তুলিয়া ধরতাম, আমার পরিচয় শুনবো, আমার লাইফ সম্পর্কে মানুষে জানতে চাইবো, কতটুকু আগ্রহ থাকবো, এই কথা টোটালি আমার মানে ইয়ের মধ্যে নাই। তবে বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলও আসার আমার মানে আবার কারণে আমার ব্যক্তিগত জীবনের একটা পরিবর্তন আইছে। বিশেষ করে অনেক জায়গায় যাওয়ার পরে ভিউয়ার্সর ভালোবাসা পাই, সবর সাহায্য সহযোগিতা পাই। আর এই বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল যে আমি চালিয়ে যাইতাম পারি আর এটার পিছনে কমপ্লিট অবদান হইল, প্রথম হইল আমার মার, তারপরে আমার বড়ো ভাইয়ের অবদান। আর মানে এরার কোনো একটা সাহায্যর কারণে আমি এটার পিছনে সময় দিতাম পারি।
মানে আড়াল থেকে এরা বড় ধরনের একটা আমার সাহায্য করে, যার কারণে আমি এই আপনি তোর এই নাটক বানানির বা অভিনয় করার সময় দিতাম পারি, আর নাইলে এটা আমার দ্বারা দেওয়া সম্ভব হইল। আর এটা মানে কোনোদিন হয়তো বিস্তারিত আপনাদের খুলিয়া কইনি সাহায্য এটা কিটা। আমরা তো সব মোটামুটি শুনছই না আজকে তার কাছ থেকে, তো শুনলাম তার বরাক কণ্ঠ চ্যানেলের বিষয়ে। তো আমি একটা জিনিস এখন মানে জানতে চাইবো আর কি, যে দর্শকরা শেয়ার করতে আপনি যে আপনার বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল ছাড়া আপনি প্রফেশন আর কোথায় কোথা করেন বা বিষয়ে একটু। তো বরাক কে নিউজ চ্যানেল একটা আছে, আর এমনিতেও আমি মানে আমার মানে পেশা বা ইচ্ছাটা বেশি হইলাম কবিতা লেখি। মানে জীবনের শুরুতে আমার আছিল কবিতা লেখার, আমি কবিতা লিখতে খুব বেশি পছন্দ করি, কবিতা লেখি। বা আমার বই আছে দুইটা, ভালোবাসার হেতু একটা আছে, কেন কাদালে আমার একটা আছে, অনামিকা হেতু ভালোবাসা, ওরকম 3টা বই আছে আমার নিজের লেখা। তবে এখন এর মধ্যে 2টা বই আছে, একটা বই মানে লাস্ট পিস যেটা আসছিল এটাও হারিয়ে গেছে। আর এমনি আমার ব্যবসা আছে, আমরা বাড়িতে আমরা তো বাইরের সব আমরা এক জায়গায়, আমরা 2-3টা দোকান আছে, হার্ডওয়্যারও আছে, ইলেকট্রনিক আছে, ভ্যারাইটির দোকান আছে। মানে এই কারবার বিজনেসগুলোটা আছে আছি আমি। আর আমার মানে সুযোগ দেওয়া হয়েছে বেশিটা সময় ওখানে ওদিকে দেওয়ার লাগিয়া, যার কারণে আমার এদিকে সময় কম দিতে লাগে। যে আলহামদুলিল্লাহ আমার পারিবারিক কোনো সমস্যা নাই, পরিবার চালানির, সংসার চালানির বা এটাও কোনো সমস্যা নাই। আপনার তো দোয়ায়, আপনার তো সাহায্য সহযোগিতা ইদিক আল্লাহ দিলে খুব বেশ ভালো চলে। আর বিশেষ করে আমার বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের যত ভিউয়ার্স আছেন সবরে হইয়ার আপনারা, আমরা এই যে কমেডির যত মানুষ আছি আমরা একসাথে অভিনয় করি, আর আমরা সবার লাগিয়া দোয়া করবা যাতে আমরা সব মিলেমিশে থাকতাম পারি। আর ভবিষ্যতে যাতে আপনার তোর ওই ধরনের নাটক দিতাম পারি, যে নাটকগুলা দেখলে আপনার তোর বিবেক খুলব, আমরা ব্যক্তিগতভাবে আমরারও বিবেক খুলব, ফায়দা হইব। আর আমরা আসলে মেন উদ্দেশ্য হইলো আপনার তোর জাস্ট একটা আয়না দেখাইতাম চাই। প্রথমে আয়না দেখতে হইলে প্রথমে নিজে আয়না দেখতে লাগে, আমরা মাঝে অনেক ভুল ত্রুটি আছে, মানে ওগুলার লগই আপনার তোর মানে নাটকের সাথে সাথে আমরা ভুলগুলা সংশোধন করার চেষ্টা করি। আর যদি আমরা নাটকের মধ্যে অনেক সময় হয়তো কোনো মাতকতার মাধ্যমে করার আঘাত দিয়ে থাকি, তো এইটা আপনারা মানে কমার দৃষ্টিতে দেখবা। ওকে, তো সব কিছু শুনে লিছেন। ওকে, ধন্যবাদ সব কিছু মানে জীবনের গল্প প্লাস চ্যানেলের বিষয়ে সব কিছু শেয়ার করার লাগিয়া। ওকে, আর জীবনের গল্প কইতে জীবনের গল্পটা অনেক লম্বা, মানে হিস্ট্রিটা পুরা কইয়া শেষ করা যাইতো না। তবে যদি আর একদিন ওরকম আরও 10 মিনিট কথা হয় তাইলে আপনারা নিশ্চয় দেখতে পাইবা। আমার আসলে আমার তো জীবনও ততটুকু নাই যে গল্প আর কতটুকু হইতো, বুঝছেন না। তবে সবে দোয়া করবা, সবার দোয়া আশীর্বাদে নিয়ে যাতে আমি বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল, আমার একটা স্বপ্ন হইলো যে বরাকর প্রত্যেক ঘরে ঘরে বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলটা পৌঁছিত। মোটামুটি যেদিন পৌঁছি হয়ে যায় মনোহর আমার স্বপ্নের মোটামুটি একটা মঞ্জিল তো যে পৌঁছে গেছে। আর সবে দোয়া করবা কথাটা যে একদিন বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলটা যদিও বিশ্বের কোনায় কোনায় নাও যায়, কিন্তু বরাকর কোনায় কোনায় প্রত্যেক ঘরে যাতে গিয়ে পৌঁছায়। আর বিশেষ করে আমরা বাংলাদেশ বিয়ানীবাজার, এরপরে মৌলভীবাজার, লন্ডন অনেক সিলেটি ভাইয়েন আসেন, তেমন আমরা নাটকগুলো দেখেন, আমরা পক্ষতে তান্তান অশেষ ধন্যবাদ দিয়ার। আর এই ব্লগ চ্যানেল যারা দেখেন যে বা যারা দেখেন সবাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আর আমার এই বাইট এই যে ব্লগ চ্যানেল যেটা, এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, মানে উৎসাহিত করবা যাতে তাই এই সমাজে যারা প্রতিষ্ঠিত হইতো স্যার, এটা তাই কিন্তু আমরা একটা উৎসাহ দেওয়া চাইছি। তাই যে কাজ নিয়ে বার হয়েছেন এটা খুব বেশি ভালো কাজ, তাহলে এসবে তানে যদি উৎসাহিত করি, আজকে কেউ একা বড় হইতে পারে না, আপনারে বড় হিসাবে আরো জনে তুলিয়া ধরতে লাগবো, আপনি নিজেরও হইতে পারতেন আমি বড়। তো আজকে আমার মনে হলো কিছুটা তান মানে বড় বানাইয়ে তুলিয়া ধরছেন, তানোটা তানি আমার আলোচনা করাইছে। তখন মানে এই কাজও যদি নেই লাগিয়ে থাকেন যে সমাজ ভালো মানুষগুলা যারা ভালো ভালো কাজ করে তারা উৎসাহ বাড়িব যে আমার এইগুলা তো মানে প্রচারের মাধ্যমে আইব, প্রচার করতে তো থাকতে লাগবে। এর লাগি টানটানটে উৎসাহিত করবা, ও কথা হইয়া ধন্যবাদ জানাইয়া আমি ছোটো ভাইরে ধন্যবাদ দিয়ার এই কাজ করার লাগিয়া আজকের মতো। ওখানে আর পর যদি দেখা হয় তা আবার আপনার তো সামনে আসবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম।